হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বাড়ির সামনে আজকে আমি বেরিয়েছি টাউনের বাড়িতে। তোমাদের তো কোনো দিন দেখাইনি আমার টাউনের বাড়ির সামনে, এই বাড়িতেই আমি বেশিরভাগ থাকি। তা আজকে ফাইনালি আমি ছাতা নিয়েছি। আমি সবসময় তো জানোই ছাতা নিতে ভুলে যাই আর রোদে কষ্টও পাই, ছাতা নিই না। কিন্তু আজকে নিয়েছি, একটু কারেন্টের বিল দিতে যাবো সেই কারণে। কিন্তু তোমরা তো সবাই জানো যে রোদটা তো সাংঘাতিক আর গরমের চাপটাও খুব বেশি, অতএব সেই কারণেই ছাতাটা নিয়েছি। তা আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো ঠাকুরপুকুর পাড়। ওই পাশটা দেখেছো ভাঙা ভাঙা একটু দেখা যাচ্ছে, ওইটা বাঁধানো ঘাট ছিল। ওইখানটায় রথের সময় সোনার রথ উঠতো। তা অনেক গল্প আছে এগুলো, এখন ওঠে না। আর এই যে আশপাশ, এইগুলো দিয়ে তিনখানা বিরাট বড় বড় মোটা মোটা তেঁতুল গাছ ছিল। এইগুলো দিয়ে ওইখানটায় গাব গাছ ছিল। আমরা তো ছোটোবেলায় পাড়ে উঠতে খুব ভয়ও পেতাম। হ্যাঁ, ওই বলতো আর কি ভূত প্রেতের বাসা আছে। আর এই যে সব দেখছো, এই যে বাড়ি টাড়িগুলো, এইগুলোতে তো সব খেজুর বাগান, জাম বাগান, এইসব মানে গাছপালা ছিল। এইসব বাড়িঘর তো ছিল না। এই যে এইসব বাড়িঘর একদমই ছিল না, এখন হয়েছে, বসবাস হয়ে গিয়েছে, তাই ঝরঝরে হয়েছে জিনিসটা। তা এখানে আমরা খুব খেলাধুলাও করেছি। আর এই যে পুকুরটা দেখছো, আমরা খুব সাঁতার কেটেছি, ডুব সাঁতার। এত মানে ডুব সাঁতার কেটে আমরা লুকোচুরি খেলতাম এই জলের মধ্যে, এত সুন্দর জল ছিল। তা এখন তো জানোই সবার বাড়িতে কল হয়ে গিয়েছে, টাইম কল হয়েছে, সাবমার্শাল বসিয়ে নিয়েছে। সেই জন্য আর পুকুর কারোর প্রয়োজন পড়ে না, পুকুরটা ব্যবহারও করে না। সেই জন্য এখন পুকুরটায় শুধু মাছ চাষই হয়, ভালো মাছ হয়। আর এই পুকুরে মাছ কিন্তু মিষ্টিও। হ্যাঁ, এই দেখালাম আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা। তা যাই, এখন তো একটু কারেন্টের বিল দিয়ে আসি। তোমাদের তো বুঝতে পারছো, তোমরা যখন আমার একটা বন্ধু হয়েছো, আমার সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করি। সব